আপু, তোমার বাসার নাম্বারটা যেন কত? এই তো 9 নাম্বার রোড, 10 নাম্বার বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। কি রে, কি হয়েছে? এই না ধর পানি। এই মুনে, এই প্রতারক ভণ্ড, নিচে আসো। বাইরের কারা চিল্লাচিল্লি করতেছে, পুরো মাথাটা ধরাই ফেলছে। মনে হয় ওই সবজি টবজি ওয়ালা হবে হয়তো। সবজি হলো চিল্লাচিল্লি করবে কেন, এটা তো বুঝলাম না। এটা কে? কেন তুমি চিনো না? ও মুনিয়া, আমার কাজিন। হাই। ওই আমি নিচে গিয়ে দেখতেছি কারা চিল্লাচিল্লি করতেছে। আস্তে আস্তে আস্তে। এই যে কি সমস্যা, কি কারা আপনারা? বাসার সামনে তো হাউকাউ কিসের? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আরে তোমার গার্লফ্রেন্ড মানে? আরে তোমার কি একার গার্লফ্রেন্ড নাকি? আমারও গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আস্তে, বুঝলাম না এতজনের এতগুলা গার্লফ্রেন্ড এই বাসায় কেমন? আরে এতগুলো লোকের এতগুলো গার্লফ্রেন্ড না তো, এতগুলো লোকের একটা মাত্র গার্লফ্রেন্ড। দাঁড়ান, আমি আপনার ছবি দেখাই দিচ্ছি। এই যে এই মেয়ে। আচ্ছা ভাই, আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি। দাঁড়ান, আমি ওরা নিয়ে এসেছি। ঠিক আছে, যান। ভাবি, বাইরে কারা জানো? আরে আমি তো ভাবছিলাম কে না কারা জানি অপরিচিত লোকজন বাইরে চিল্লাচিল্লি করতেছে। না, সবই তোমার বোনের আশিক দেওয়ানা বয়ফ্রেন্ড। সবাই তোমার বোনকে গণদোলাই দিতে আসছে। আরে না না, ওরা ওর বয়ফ্রেন্ড না, ওরা ওর এক্স। আর ও এখন ভালো হয়ে গেছে, তাই না মুনিয়া? হ্যাঁ, আমি একদম ভালো হয়ে গেছি। আমি এখন থেকে শুধু পড়াশোনা করব আর পড়াশোনার মধ্যেই থাকবো। অনেক পড়াশোনা হয়েছে, তুই ওঠ। এই যে ঝামেলা সে মিটমাট করা লাগবে। আয়। না, আমার ভয় লাগছে। আচ্ছা তুহিন আছে তো? যাবি না মানি? আয় ভাই, এইটা আপনাদের গার্লফ্রেন্ড না? হ্যাঁ, এই যে তুমি আমার সাথে কেমনে বাটপাড়া করতে পারলা? হ্যাঁ, যা আবার হইছে, সে এখন সবার সামনে আপনাদেরকে সরি বলবে। এই সরি কও। আমি তো অলরেডি সরি বলে দিয়েছি। কালকে রাত্রে মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে সবাইকে সেখানে অ্যাড করে সবাইকে একসাথে সরি বলে দিয়েছি। বাহ, অসাধারণ। তালি হ্যাঁ, সবারে ভার্চুয়ালি সরি কইছিস, এখন সামনাসামনি সরি কই। হিমেল, আমি সরি। আসলে হয়েছে কি, আমার মনটা একটু নরম তো, তাই যেই আমাকে প্রপোজ করে আমি রাজি হয়ে যাই। আমি কাউকে না করতে পারি না। এখন আমি কারোর সাথে রিলেশন রাখতে চাচ্ছি না। তোমাদের সবাইকে আমি সরি। খুব ভালো। তোমার যে আমি গিফট গুলো দিছিলাম ওগুলো ফেরত দাও। যা যা, ফেরত দে। তোমার কোন গিফট গুলো যেন? ওরে বাপ, তোমার কোন গিফট গুলো যেন সব ভুলে গেছে। ওই যে হাতে আইফোনটা, ওই যে ঘড়িটা দাও, ফেরত দাও। মেহেদি, তোমাকেও সরি। তুমি যে গিফট গুলো দিয়েছিলে সেগুলো তো সব খাবার ছিল, আর আমি সব খেয়ে ফেলছি। এখন ওইগুলো ফেরত দিতে পারছি না। বাহ, খাবার হজম হয়ে গেছে, সব ভুলে গেছো? ওই যে তুমি জুতাটা পরে আছো, ওই যে দড়ির ব্যাগ, সব তো আমার দেওয়া। কি দাঁড়ায় আছো কেন? দাও। নেক্সট কে? আরে ভাই, সবাই তো সব জিনিস খুলে নিছে, আমি তো ওই জামাটা দিছিলাম। কি রে, তোর তো কিছুই নাই রে, খালি তুই একলা আসোস। কি করবি? আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ভাইরা শুনেন, এখন থেকে প্রেম করতে হলে একটু বুঝে শুনে প্রেম করবেন। হইছে হইছে, আপনার জ্ঞান দেওয়া লাগবে না। ঠিক আছে, যাইতেছে। এই চলেন। ভাবি, ভাবি কই তুমি? কি হয়েছে? ভাবি জানো তোমার বোন কি করছে? কি করছে? যে সবার সাথে প্রেম করছে তো করছে, ওর গায়ের জামাটা পর্যন্ত। না না ভাবি, ওকে এই বাসায় রাখা যাবে না, তুমি ওর হোস্টেল পাঠিয়ে দাও। আরে না না, হোস্টেলে যাওয়া লাগবে না। আর ও তো এখন ভালো হয়ে গেছে। যে একবার ভালো হয়ে যায় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুহিন, বুঝতে পারছি, আজকে তোমার লাইফেই আজকে এই অবস্থা। এই শোনে দিকে, এই বাসায় থাকতে হলে কিছু নিয়ম কানুন শর্ত মেনে চলতে হবে। হ্যাঁ, কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর প্রতি ক্রাশ খাওয়া যাবে না, কোনো ছেলের সাথে প্রেম করা যাবে না। ক্রাশ খাওয়া যাবে না মানে? ক্রাশ তো আমি অলরেডি খেয়ে গেছি চান্দু। বড় চোখে চোখে রেখে আচ্ছা ঠিক আছে। রাখতে রাখতেছি। তুই তো সাংঘাতিক জিনিস রে। না না না, তোর সাথে রিক্সাতে যাওয়া যাবে না। নাম, রিক্সা দিয়ে নাম, হাঁটতে হাঁটতে যাবো। নাম। সমস্যা নেই, হেঁটে যাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে। কোনো ব্যাপারই না, একদম মুখ বন্ধ, চুপ চুপচাপ রাস্তায় হাঁটতে থাকবি। এই মামা, তুমি চলে যাও তো। এই সর, শোন, অলওয়েজ তোর আর আমার ভিতরে 100 হাত দূরত্ব বজায় রাখবি। অলওয়েজ ডিসটেন্স মেইনটেইন করবি। কেন 100 হাত দূরে তো বজায় রাখবো কেন? আমি কি ট্রাক না? ট্রাক না, তুই ট্রাকের চাইতে বড় জিনিস। অলওয়েজ তোর আর আমার মাঝখানে কমসে কম 100 হাত দূরত্ব বজায় রাখবি। মাত্র কয়েকটা প্রেম করেছি বলে সারা জীবন এভাবে কথা বলবো নাকি আমার সাথে? আমি তো বলছি আমি ভালো হয়ে গেছি, শুধু মনটাই একটু আর কি নরম। মনটা একটু নরম, তাই না? শোন, তুই এইসব ডায়লগ বাজি আমার সাথে জানিস না রে। হ্যাঁ, তোর আমি খুব ভালো মতোই চিনছি, তুই জিন্দেগি তো ভালো হবি না। না, আমি সত্যি বলতেছি আমি ভালো হয়ে গেছি। শোন, একটা কথা বল, দেখি স্বর্গে গেলেও ধান বান। আমি তো ঢেকি না। তুই তো ঢেকি না, তুই ঢেকির কারখানা। ভাই কাপড়গুলো রনি করে। ভাই এখন তো পারবো না ভাই, ব্যস্ত, হাতে কাজ আছে। না না, এখন করা লাগবে না তো, আপনি এখন পরে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যা এসে নিয়ে গেলাম। ভাই আমার আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার হাতে প্রচন্ড কাজ, আমি পারবো না। আমি পাশের মদিন ভাইয়ের দোকান আছে, আপনি এখানে দিয়ে যান। এই রে তুই ধর, আমি পাশের রোডে গিয়ে দেখি আর কোনো লন্ড্রি দোকান আছে কিনা। হ্যাঁ থাক। অসাধারণ। হ্যাঁ,
তোরে বলছিলাম না দেখি স্বর্গে গেলেও ধান বানে। আরে আমি তো কিছুই করি নাই, আমি তো জাস্ট ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। এখন উনি যদি আসক্ত হয়ে যায় আমার কি দোষ? না না না, কোনো দোষ নেই, আমি জানি। এই যে ভাইয়া শুনুন, মুনিয়ার কাপড়, আপনার কাপড়, আর যদি পারেন আপনার পরিবারের সবার কাপড় আমার এখানে দিয়ে যাবেন। আর যদি না নিয়ে আসতে পারেন আমি নিজে যেয়ে ওখান থেকে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। হইছে এত পিরিতের দরকার নাই ভাই, আমার হাত পা আছে। হ্যাঁ, আপনি লন্ডি করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যায় এসে নিয়ে যাচ্ছি। তুই বাসায় আয়। এই আয়। সি 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 সি, তুই শেষমেশ লন্ডিওয়ালারও ছাড়লি না। সি, বিশ্বাস করো আমি কিছুই করিনি, আমি জাস্ট ওনার মুখের দিকে তাকে একটু মুচকি মুচকি হাসি দিছি, ব্যাস কাজ হয়ে গেছে। ও তুমি মুস্কি মুস্কি হাসিয়ে দিছো, আর ওই বেটা তার সমস্ত ব্যস্ততা ফেলে তোমার কাজ শুরু করছে, তাই তো? আমার শিখাস তুই আসলে একটা ক্যারেক্টার রে ভাই, বিশাল ক্যারেক্টার তুই। এইভাবে বলছো কেন? একটু চালাকি না করলে কি লন্ড্রি গুলো করা যেত বলো? একটু চালাকি করার কারণে কিন্তু কাজটা হয়ে গেছে, আর এই দুনিয়া একটু চালাক না হলে টিকা যায় না। হ্যাঁ, তুই অনেক চালাক। আজকে বাসায় চল, ভাইয়ার ভাবির সব বলতেছি যে তোমার আদরের শালিকা একটা প্রেমের গোডাউন, তার সাথে আমি আর নাই। তুই বস। তোমার এই আদরের শালিকা সে কি করছে জানো? কি করছে? আরে ওর হাত থেকে লন্ডিওয়ালা পর্যন্ত রেহাই পাচ্ছে না, সে লন্ডিওয়ালাকে পর্যন্ত পটিয়ে ফেলছে। আরে আমি ওকে নিয়ে গেছিলাম লন্ডির দোকানে কাপড় ইস্ত্রি করবো, লন্ডিওয়ালা তো মহা ব্যস্ত, সে কিছুতেই আমার কাপড় নেবে না। তারপরে আমি ওকে রেখে পাশের দোকানে গেলাম, ভাবলাম আশেপাশে যদি কোনো লন্ডির দোকান থাকে। ওমা, ফিরে এসে দেখি লন্ডির দোকানদার মহা আনন্দে কাপড় ইস্ত্রি করছে। আরে দূর, কি বলতেছিস? এই বয়সে একটু একটু ভুল করতেই পারে। স্ট্রেঞ্জ ভাই, তুমি এই ব্যাপারটাকে সাপোর্ট করছো? ভারে কেন করবো না? তোর ভাবির মিষ্টি হাসির জন্য জীবনে কত জায়গা থেকে রেহাই পেয়েছি জানিস? সবজিওয়ালার কাছে যে ভাই এমন করে মিষ্টি একটা হাসি দেয়, সবজিওয়ালা টাকা কম নেয়। শোন, মুনিয়ার মধ্যে তোর ভাবির ছায়া আছে। বুঝতে পারছি, তার মানে ভাবিও একই নৌকার যাত্রী। আবার বলছিস একই নৌকার যাত্রী? মেয়েদের মধ্যে একটি কলা থাকে যাকে বলে ছলা কলা, আর মেয়েদেরা হচ্ছে 16 কলায় পূর্ণ, আর ছেলের হচ্ছে 1 কলা। আমাদের থেকে মেয়েরা 5-5-5 3 স্টেপ আগানো, আর মেয়েদের কনভিন্সিং পাওয়ার এর মধ্যে একটা। বুঝছো? বুঝতে পারছি। তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই, এই ঘরের সবারই ক্যারেক্টার ঢিলা, আর তোমাদের সাথে কথা বলতে গেলে আমারও ক্যারেক্টার ঢিলা হয়ে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই না সেদিন ওর সাথে ব্রেকআপ করে ফেললি, আজকে আবার রিক্সা একসাথে ঘুরছিস, ব্যাপার কি? তুই না সেদিন ওর কাছ থেকে তোর ফোন পর্যন্ত নিয়ে নিলি। আসলে হয়েছে কি, আমি কোচিং এ যাচ্ছিলাম আর ও সামনে এসে বলল কি যে আমি যদি ওর সাথে প্যাচাপ না করি ও নাকি সুইসাইড করবে। এদিকে আবার তোমার মনটা নরম, তুমি কাউকে না করতে পারো না, তাই তো? একদম ঠিক ধরছো, তুমি একমাত্র যে আমাকে একটু বুঝতে পারো, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। এই আসবি না, তুই আমার দিকে তাকে এমনি আসবি না। কঠিন জিনিস রে ভাই, পাশে বয়ফ্রেন্ড দেখে আবার আমারও ভালো লাগে। হ্যাঁ, আমি মনে কাছে ঠিক করি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নেমে যাচ্ছি, তুমি বাসায় চলে যাও। কি মানে ন্যূনতম লজ্জা শরম বলতে কিছু নাই? না ভাইয়া, নাই না? আর তোদের মতো নির্লজ্জদের জন্য দুনিয়া থেকে মান সম্মান সব উড়ে যাচ্ছে। ফকিন্দের মতো আদিয়ে রাখছিস কেন? কি হয়েছে? বাসায় নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ, তা তো নিয়ে যাবোই, তো কি হাতদের কি আছে? আরে এইভাবে কেন? থাকে না মেয়েরা একটু অপরাধ করলে ছেলেরা জোর করে রাগ করে হাত ধরে টেনে নিয়ে যায়, ওইভাবে নিয়ে যাও। তোর নিয়ে যাবি? তুই যাবো, চল পাশে চল। কি সমস্যা কি তোর? তুই প্রেম করবি, ভালো কথা প্রেম কর না। এতগুলো ছেলেকে তোর পিছিয়ে পিছিয়ে ঘুরেছিস কেন? এদের ভিতর থেকে বেশি কি ভালো কোনো ছেলের সাথে প্রেম করা যায় না? তা না করে তুই ফুসকলা বাদামলা জুতোর দোকানদারকে পর্যন্ত আই লাভ ইউ বলতেছিস। হ্যাঁ, মানুষের ভিতরে ন্যূনতম একটা সেলফ রেসপেক্ট থাকে, তোর কি সেটাও নাই? আরে আমি কি করব, ওরাই তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো শুধু একজনকে ভালোবাসি, আর সে তো আমাকে পাত্তাই দেয় না। ওরে বাপ রে, এতগুলা ছেলে তোর পিছনে পিছনে করো, তুই আবার আরেকটা ছেলের পিছনে করো। কে কে সে? সে হচ্ছে তুমি। এই, আর তুমি না আমাকে পাত্তা দিচ্ছ না। তুমি যদি আমাকে একটু সময় দিতে তাহলে কি মনে হচ্ছিল কি টাইম দিতাম? কি সব উল্টাপাল্টা খাইয়ে আইসা আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কিচ্ছু খাইনি, আমি একদম সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমার সাথে একটু ভালো আচরণ করো, একটু ভালোবাসো, তাহলে তুমি অন্য ছেলের সাথে কথা বলে দূরে থাক, আমি ফিরে তাকাবো না। এই তোর তো সাহস কম না? কি আমার দেখে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ, তুই তো সাপ। হ্যাঁ, আমি সাপের বিশ্বাস করবো কেন? হ্যাঁ, আরেকবার যদি এমন কথাবার্তা শুনছি না, এখন থাপড়ায় তো দাঁত তো ফালাই দিই। এই দাঁড়া, কি আমার রাগ দেখাস? হ্যাঁ, কি বাপু তুই রাগ করবি আর আমি তোর রাগ ভাঙাবো? হ্যাঁ, আমি রাগ করি নাই, আমি অভিমান করছি। ওরে বাপরে, সে রাগ করে নাই, সে অভিমান করছে। এই আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি রে যে তুই রাগ করবি, তোর আগে আমার আসে যায়? বয়ফ্রেন্ড হওয়া লাগে না, একটা ছেলের দায়িত্ব যে যখন একটা মেয়ে অভিমান করে সে অভিমানটা ভাঙাতে হয়। আচ্ছা, তো আপনার অভিমান ভাঙা দেখুন আমাকে কি কি করতে হবে?
আমাকে এখন আইসক্রিম কিনে দিতে হবে, তারপর রিক্সায় ঘোরাতে হবে। আরো কিছু ক, তোর নিয়ে কক্সবাজার যাই, তোর নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে যাই। যাবো না বলছি না আমি। এই, তুই যাবি না মানে? তোর মতো কত মায়ের সোজা করতে ফিরে আয়। আমি যাবো না, আমি যাবো না। তুই যাবি? তুহিন, এই তুহিন, এদিকে আসো। কি বড় কি হয়েছে? আচ্ছা অনেক তো রাত হলো, কিন্তু মুনিয়া তো এখনো বাসায় আসলো না, আর ওর ফোনটাও বন্ধ। আমার তো টেনশন হচ্ছে। বলো কি, কোথায় যেতে পারে? ওই যে 13 নম্বর সেক্টর, ওর বান্ধবী লাবণী আছে না, ওর বাসায় গেছিল অ্যাসাইনমেন্ট করতে। বান্ধবীকে কল দাও। দিছিলাম, ও তো বললো 2 ঘন্টা আগে নাকি ও বের হয়ে গেছে, কিন্তু ওর ফোন তো আমি বন্ধ পাচ্ছি। ভাবি সমস্যা নেই, তুমি কোনো টেনশন করো না, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা একটু দেখো না প্লিজ। মুনিয়া, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি এবার দিয়ে বাসে যাচ্ছিলাম, তখন কিছু লোক এসে আমার গলায় চুরি ধরে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। তাই বলে তুমি এখানে এসে কান্নাকাটি করবে? তুমি জানো বাসার সবাই কতটা টেন্স তোমার জন্য, তুমি অ্যাটলিস্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারলে। আমি কিভাবে কন্ট্যাক্ট করবো? আমার ফোন তো নিয়ে গেছে ওরা, আর আমার তো কারণ আমার মুখস্থ নেই। তুমি জানো রাত বিরাতে মেয়েদের চলাফেরা করা কতটা কঠিন, হ্যাঁ কতটা রিস্কের। তোমার মোটেও উচিত হয়নি এখানে আসা একা একা। তুমি একটা আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। আচ্ছা বাদ দাও, লেট ইট গো, যাওয়ার হয়ে গেছে। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। উফ, কিন্তু টেনশন হয় না? বড় মামা ওকে আমার দায়িত্বে ঢাকায় রেখেছে, এখন যদি কিছু একটা হয়ে যেত তো কি জবাব দিতাম আমি? আসলে ভাবি, ওকে যতটা চালাক ভাবছিলাম সে ততটা চালাক না। আমি তো ভীতুও না। বুঝতে পারছি, আপনি অনেক চালাক একটা মেয়ে। ভাবি আজকে থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। আমি রোজ ওকে কোচিং এ দিয়ে আসবো, নিয়ে আসবো। কেন? তুমি আমার জন্য কষ্ট করবে কেন? সেটা সময় হলেই বুঝতে পারবে। আচ্ছা হইছে, আর তাকাতে হবে না, চলো রুমে চলো। শোনো, এখন থেকে তোমাকে কোচিং এ নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার, কিন্তু আমার শর্তগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি বলছিলাম মনে আছে তো? যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কোনো ছেলের সাথে কথা বলা যাবে না। কি হচ্ছে? বলছি না যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না? তোর এটা তো বলেও লাভ না। আমি যেমন ক্যারেক্টার টাইট একটা ছেলে, আমার কপালে যদি ক্যারেক্টার ঢিলাটা গাল। বুঝছি কি করা লাগবে। আরে কি করতেছো? যা করতেছি ঠিকই করতেছি, কারোর দিকে তাকানো যাবে না, শুধু আমার